দেখুন, ভবানীপুরে জিতবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? এই প্রশ্নের উত্তরটা এখন আর এক লাইনে বলা যায় না। তবে ডেটা কি বলছে সেটাই সহজভাবে তুলে ধরি। নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। দক্ষিণ কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে 2026-এর নির্বাচন ঘিরে সমীকরণ দ্রুত বদলাচ্ছে। একদিকে 2021 সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়, অন্যদিকে 2024 লোকসভা লোকসভায় ব্যবধান কমে যাওয়াতে এবং এসআইআরের কারণে বহু ভোটার বাদ পড়া, সব মিলিয়ে লড়াই এখন অনেক বেশি জমে উঠেছে। বিজেপির পক্ষে এখানে লড়ছে শুভেন্দু অধিকারী। ওকে, দেখা যাক 2021-এ কী ফল হয়েছিল। প্রথমে যদি আমি দেখি, প্রথমে 2021-এর ছবি, তখন ভবানীপুরে প্রায় 1,17,370 ভোট পড়েছিল। তৃণমূল কংগ্রেস প্রায় 85,263 ভোট পায়, যেখানে 71.90% ভোট শেয়ার কিন্তু পান। আর বিজেপি পায় 26,828 ভোট, 22.29%। জয়ের ব্যবধান ছিল 58,835 ভোট। এই ফলাফল দেখিয়েছিল যে দক্ষিণবঙ্গে তখন উন্নয়ন ভিত্তিক ভোট বেশি প্রভাব ফেলেছিল কিন্তু, এবং হিন্দু মুসলিম মেরুকরণ রাজনীতিতে বিশ্বাস না করে দক্ষিণবঙ্গ জানে যে হিন্দু মুসলিম মেরুকরণ সমাজকে পিছিয়ে দেওয়া যায়। কারণ যে দক্ষিণ বেঙ্গলে যে বাঙালি বাবু এবং বাঙালি সমাজ পুরোপুরি দক্ষিণ ভারতের একটা একটা সবাইকে সঙ্গে নিয়ে চলার প্রবণতার মাধ্যমে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। সেখানে হিন্দু, সংখ্যালঘু, নারী ও নিম্নবিত্ত সব মিলে বড় একটি ভোট ব্যাংক তৃণমূলের দিকে ছিল। এবার গুরুত্বপূর্ণ একটি হিসাব, যদি 2021-এর জয়ের ব্যবধান 58,835 থেকে যায়, তো 2021-এ যদি এই ব্যবধান যদি থাকে, তাহলে আপনার 14,000 যদি বিচারাধীন ভোট বাদ ধরা হয়, তাহলে কার্যকর ব্যবধান দাঁড়াচ্ছে বর্তমানে 44,835 ভোট। অর্থাৎ ব্যবধান কিছুটা কমলেও এখনও অনেক বড়। তাই বলা যায় শুধু এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ভেঙে পড়বে, ভেঙে এখন পর্যন্ত কোনো রকমের আশঙ্কা দেখা যাচ্ছে না, ভেঙে পড়েনি কিন্তু, বরং তার একটি শক্ত ভিত এখনও রয়েছে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন পুরো ছবিটা বদলে দিয়েছিল 2024-এ। সেখানে তৃণমূল লিড কমে দাঁড়ায় মাত্র 8,297 ভোট। তৃণমূল প্রায় 62,461 ভোট পেয়েছিলেন 2024 লোকসভাতে, এই বিধানসভা সেগমেন্টে, এবং বিজেপি সেখানে পায় 54,164 ভোট। অর্থাৎ 3 বছরে তৃণমূল প্রায় 22,800 ভোট হারায়, আর বিজেপি বাড়িয়েছে প্রায় 27,700 ভোট। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে শহরের মধ্যবিত্ত ও ভাসমান ভোটার বড় অংশ বিজেপির দিকে গেছে। এর
এর সঙ্গে যদি যুক্ত হয়ে এসআইআর যদি যুক্ত হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই প্রক্রিয়ায় প্রায় 50,987 জন ভোটার, প্রায় 20% তালিকা থেকে বাদ পড়েছেন। এর মধ্যে প্রায় 14,000 ভোট এখনও বিচারাধীন, এবং 14,000ই কিন্তু ম্যাপ ভোটার, এবং সেই বিচারাধীন ভোটারদের মধ্যে প্রায় 51.8% মুসলিম। অর্থাৎ যেভাবে ভোটার মানে ঐতিহ্যগতভাবে তৃণমূলের দিকে ঝুঁকে, তাদের উপরে প্রভাব তুলনামূলক বেশি পড়েছে এই 2026-এ এসআইআরে। এখন বাস্তবতা কি? একদিকে তৃণমূল 2021-এর শক্ত ভিত এখনও রয়েছে, অন্যদিকে 2024-এর ফল, এসআইআরের প্রভাব এবং শহরের ভোটে বিজেপির উত্থান, এই সব মিলিয়ে লড়াই অনেক কঠিন হয়ে পড়েছে। আর একটি বড় ফ্যাক্টর হলো মোট ভোটারের সংখ্যা কমে যাওয়া। আগে যেখানে 2,06,000 ভোট, প্রায় 2,06,000 ভোট ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় 1,60,000, তাই না? এর মানে প্রতিটি ভোট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংগঠিত ভোটারই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। সব মিলিয়ে আমি যদি বলি, ভবানীপুর এখনও তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু 2026-এর ফল একতরফা লড়াই আর নয়। এখন এক লাইনে বললে 2026-এর গ্রাউন্ড রিয়ালিটি হলো দক্ষিণ বাংলা তথা দক্ষিণ কলকাতা হিন্দু মুসলিম মেরুকরণ তেমন দেখা যায় না। ব্যবধান কমলেও ভিত এখনো শক্ত, তবে লড়াই এবার সত্যি কঠিন। আমার এই বিশ্লেষণ কেমন লাগলো? আপনারা সবাই এই ভিডিওকে শেয়ার করুন, সবাই এই বিশ্লেষণ যাতে কি জানে। যদি আপনাদের অন্য কোনো অ্যাঙ্গেলে আপনারা যদি এই বিশ্লেষণকে দেখেন, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভবানীপুরে কে জয়ী হতে যাচ্ছে। সুতরাং আজকে এতটুকুই। নমস্কার।